আমি ঘর থেকে বেরোনোর লগে লগে মামু আমার কাছে আবদার করে মামুরে নাকি বাইক কিনা দিতা। মামু বলি বাচ্চাদের সাইকেল আর চালাইতো না। আরে বুঝা বেড়ি সুটকারা তো সাইকেলই চালা। তুমি যখন এই ছোট সুটকার থেকে বড় হইবা তখন আর হুন্ডা চালাইতে পারবা। পরে মামু এই সাইকেলটা চালাইতে চালাইতে এটা আড্ডি গুটি সপ্তাহ নেই বলে ভাঙ্গা সিঙ্গা লাইছে। পরে আমি হাত লয়ে দিই না সত্যি পিছনেও ভাঙ্গা সামনেও ভাঙ্গা। আমার সামনে এই সাইকেলটা যে পরিমাণ অত্যাচার করছে এই অত্যাচার সহ্য করে এটা যতদিন টিক্কা রইছিল এটাই তো সাত কপালের ভাগ্য। পরে ছায়া সাইকেলের মোটামুটি বালা অংশই ভাঙ্গা সিঙ্গা রইছে। এটার কোনো চালানো অনেকটা ঝুঁকিপূর্ণ। সুটকা মানুষ একবার যখন নতুন সাইকেল কিনানোর আবদার করে লাইছে যতক্ষণ না আবদার ফুরনো ততক্ষণ তো কাইন্দা একদম রান্দা লাইবো। পরে আমি মামুরে কই তুমি মামুর একটা পাপ্পি দাও। পরে দেখা যাক তোমার লেগে দোহানো যায় কোন সাইকেল পছন্দ হনি। এদিকে মামুর সাইকেল কিনানোর লেগে আমি বাইরে গেলাম গা। অনেকেই মনে করেন আমরা গরিবের প্রত্যাশী তো অনেক নরবরে আও না এত আবার নরবরে না। যে কোনো কারণে আপনার মন প্রতিনিয়ত ভেঙে গেলে গো এই ব্রিজটা কিন্তু পর্যন্ত ভাঙছে না। এদিকে ছোট ভাই তানবীর কল দিছিলা এলাকার ভিতরে কোনো ভালো সাইকেলের শোরুম আছে কিনা এটা জানানোর লিগা। একো ভাই আমার জানা মতো কোম্পানিগঞ্জ একটা আছে এটার ভিতরে গেলে ভালো সাইকেলও পাই বা লগে আবার সার্ভিসও। এরই কথা হই না আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাওন যা কিন্তু যায় যদি ভালো সাইকেল না পাই তাহলে আমার বাইকের তেলে অর্থ কিন্তু তোর দিতেই হইব নাইলে দেশ ধরে কিন্তু কোম্পানিগঞ্জ থেকে কাটায় না। এদিকে আমরা বাইরে গেলাম কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে। আমার এলাকা থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব প্রায় 16 কিলোমিটার কিন্তু রাস্তা ভালো হওয়ার কারণে সময় কিন্তু বেশিক্ষণ লাগে না। যার কারণে সুনামুতর গান গাইতে গাইতে আমরা ফেলাম কোম্পানিগঞ্জে। কোম্পানিগঞ্জ যাওয়ার পর দেখা হয়ে গেল হাবিব ভাইয়ের লগে। বাইক ইয়ে বলায় কোম্পানিগঞ্জ করে আমি গেলাম আও কইন না আমার বাগনির সাইকেলটা ভেঙে গেছে কোনো ভালো একটা সাইকেল লাগবে। পরে বাইক আমি আমরা তো সাইকেলের শোরুম আছে আও কোন কি কোন জায়গা বাইক কোম্পানিগঞ্জ রবিনগর রোডে এশিয়া ব্যাংকের নিচে মেসাস এস হোক সাইকেল গ্যালারি। আও ভাই কোন কি এই জন্য মেঘনা যেতে বৃষ্টি যাকে কোন তো হুশি গেল আপনার ভিতরে ঢুকে চাই দিয়ে আমার বাগনির মন মতো সাইকেল আছে কিনা। যার কারণে শুরুতে আমি বাচ্চাদের সাইকেল একটু আতাই কোথায় দেখতাছি ভালো করে আশেপাশে চাই দি মায়া গো মায়া এন তুই সাইকেলের কোনো অভাব নাই। আবার কত রঙের কত ভঙ্গের সাইকেল হাবিব ভাই ডিসপ্লেতে যে পরিমাণ সাইকেল সাজায় রাখছে এর থেকে বেশি সাইকেলের পার্টস স্টকে আছে। স্টকে কম রাখার কারণে সে দুলা ভালো বলে ফেরে যায়। আর আমরা বাঙালির কাম হচ্ছে টুক ধরো মাঝে মাঝে একটু ভালো ফিরে থাকলে মানুষ মনে করে জিনিসটা মনে পুরানো হয়ে গেছে। মানুষের কথা কি কই আমি নিজেও মনে করি ছোটবেলা আমার জীবনের শেষ ইচ্ছা ছিল একটা সাইকেল। আমার ইকোনো স্পষ্ট মনে আছে একটা সাইকেল কিনা তো লেগে আমি আব্বা আম্মারে কইছিলাম আমার জীবনের শেষ চাওয়া হইছে একটা সাইকেল। এই সাইকেলটা কিনা দিলে আমি আর জীবনে কোনো কিছু কিনার বাইনা ধরতাম না। এমনকি সাইকেল কিনা দিলে খাওন না করলে চলবো। শেষমেশ ক্লাস 4 উঠার পরে সাইকেল কিনা দনের পরে মাঝে মাঝে সকালে ঘুম অটোমেটিক ভেঙে যেত সাইকেল চালানোর লিগা। সময়ের পরিবর্তনে কত শখ পরিবর্তন হইলো এমনকি কত সাইকেলও পরিবর্তন হইলো। একটা সময় যেতের কাছে একটা গিয়ার সাইকেল থাকতো এই দুই থাকতো সবার কেন্দ্রবিন্দুতে। এইদিকে কেন কিন্তু অনেক ধরনের বাচ্চাদের সাইকেলও আছে। বাচ্চাদের সাইকেল দেখতাম যে একটা সিজু দেখে আমার মনে কৌতূহল জাগছে। পরে আমার কৌতূহলী মন লয়া হাবিব ভাই রেডিয়া সিজুটা নামাইলা। হাবিব ভাই ফোনে তিনটা খোলার পরে দেখি আরে এটা যে প্রাইভেট জেট। আরে কোন দোনো এলাম সাইকেলের টিয়া তো প্রাইভেট জেট পাওয়া যায় ইকোনো তো আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যেতেছি কারণ কোন ধরনের পাসপোর্ট ভিসা ছাড়া এই প্রাইভেট জেট দিয়ে আমার বন্ধু বান্ধব লয়ে ইউরোপ যাইতে না। হাবিব ভাই কইতেছে চলো তোমার লয়ে ঘুরানো যায়। আমি কইলাম ভাই ঘুরান তো অন্ধকার তাহে আপনি আমার অন্ধকারে নিয়ে কি করবে। পরে ডরে ডরে যাই দেখি ওমা যায় দেখি আমার জীবনের থেকে ঘুরানোর আলো বেশি এনো দেখি ছোট ছোট একটা সাইকেলের দুনিয়া তাও আবার বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলে এত রঙের বঙ্গের সাইকেল যে আছে এটা হাবিব ভাইয়ের এস হোক সাইকেল গ্যালারিতে যদি নাই জানতাম জানতামই না। এদিকে আমার নজর পড়লো একটা পিঙ্কিশ সাইকেলের মধ্যে সুইটকা মানুষের লোক এই পিঙ্কের সাইকেলটা ভালো লাগতো পারে আপনারা কোনটা কো আচ্ছা আইসি জন ইচ্ছা মতন দেখালো দেখলে দর টাকা পয়সা দর লাগতো না। ছোটবেলা একটা হিরো সাইকেল নিয়ে কত খুশি হয়ে গেছিলাম গা। সময়ের পরিবর্তনে কি পরিমাণ সাইকেল বাইরেছে সাইকেলের ব্রেকে পরিবর্তন রিং এ পরিবর্তন এমনকি বডিতে পরিবর্তনটা হতো হইতাম পারলাম না আমিও আম্মা আমার আগেও বুঝাবি কইতো এখনো বুঝাবি গো। আমার জীবনে তাহলে কোনো পরিবর্তন হইতো না। আচ্ছা যাক দুই দিনের দুনিয়া এত পরিবর্তন হয় কি করা। এদিকে এনদিকে কাস্টম সাইকেল বানানো নিতে পারবেন বা সাইকেলের বিভিন্ন ধরনের পার্ট। আমার সাইকেল স্ট্যান্ড করানোর অনেক ইচ্ছা আছে যদি কোনোদিন টাকা পয়সা পাও তাহলে সাইকেল স্ট্যান্ডের লিগা এনতে একটা কাস্টম করে সাইকেল বানাই লয়ে দেয়। অনেক ঘুরাঘুরির পরেই সাইকেলটা আমার পছন্দ হইছে ওটা পছন্দ হইছে না এটাই লয়ে লাইছি। আরেকটা কথা এন থেকে যদি আপনারা সাইকেল কিনে তাহলে কিন্তু সাইকেলের সব ধরনের সার্ভিস এন থেকে ফ্রি করে নিতে পারবেন। আর সাইকেল কিনার কারণে হাবিব ভাই আমার একটা গিফট দিছে সবার মতো আমার গিফট পাইতে অনেক ভালো লাগে। কোন বাগনির সাইকেলটা চালাতে চালাতে বাজে গা। তো আজকের ভিডিও এখন যদি ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। আর হ্যাঁ যারা যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।